আসসালামু আলাইকুম। আমাদের এশিয়ার যে তিনটে দেশ, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, আমাদের তিনটি দেশের রাজনীতি প্রায় সেম। আমাদের তিন দেশেই হয়তো আমরা দূর থেকে অন্য দেশ নিয়ে সমালোচনা করি, কিন্তু প্রত্যেকটা দেশেরই সেম একই প্রবলেম। কারণ আমাদের এই তিন দেশে কোনো দেশেই সুষ্ঠু রাজনীতিবিদ নেই, বা সুষ্ঠু যে রাজনীতি করবে তারও কোনো পরিবেশ নেই। কারণ দেখেন, বাংলাদেশের সেম পরিবেশ, কারণ পাকিস্তানও বা ভারতও সেম। কারণ আমরা দূর থেকে অন্য দেশ নিয়ে কথা বলি, কিন্তু নিজের দেশের ভিতরে যে কত ধরনের প্রবলেম সেইগুলো হয়তো আমরা বুঝতে পারি না। কারণ গতকালকে নওশাদ সিদ্দিককে অ্যারেস্ট করে পুলিশ, কারণ তিনি একজন তরুণ রাজনীতি নেতা। কারণ যেই সুষ্ঠুভাবে বা জনগণের কথা বলে তাকেই দমিয়ে রাখতে চায়। আর আমাদের এই তিন দেশে একটাই প্রবলেম, কারণ কাউকে বিরোধী দল বা কোনো নতুন দলকে উত্থান হইতে দেবে না, কারণ তারা ক্ষমতার অপব্যবহার করে। আর বিশেষ করে পুলিশ প্রশাসন দিয়ে অন্য দলকে দমিয়ে রাখতে চায়। আমাদের বাংলাদেশটাও যেভাবে রাজনীতি করে, ভারত সেইভাবে, পাকিস্তানও সেইভাবে রাজনীতি করে। কারণ এই তিনটা দেশে কোনো একটা দেশের সুন্দর পরিবেশ নাই, খালি মায়ের ক্যানজাম আর মানুষের ক্ষমতার অপব্যবহার আর ক্ষমতালোভী, এই তিনটা জিনিসই খুব কাজ করে। আজ দেখলাম যে নওশাদ সিদ্দিক খুব অসুস্থ, কারণ তার সাথে পুলিশ খুব খারাপ ব্যবহার করছে এবং তার পিঠে বুকে আঘাত করছে। তিনি বর্তমানে মেডিকেল ভর্তি আছেন, হয়তো তাকে জামিন দিতে পারে। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হোক। আর তাদের যে একটা সুপরিচিত আছে, তাদেরকে মানুষ ভালোবেসে ভাইজান নামে চিনে। আমিও তাকে অনেকটা পছন্দ করি, কারণ তাদের কথাবার্তা বা আব্বাসি সিদ্দিকের কথাবার্তা, এইগুলো কথাবার্তা খুব ভালো লাগে। কারণ হতে পারে আমরা ভিনদেশি, কিন্তু কথা তো আমাদের ভাষা তো এক, মাতৃভাষা বাংলা। হয়তো সেই জন্য হয়তো আমাদের দেশের থেকে অন্য দেশেরও অনেক সময় খোঁজ খবর রাখি। হয়তো খুব কষ্ট লাগলো যে আমাদের বাংলাদেশে যেভাবে রাজনীতি করে, ইন্ডিয়াও তো বর্তমানে সেই ধারা রাজনীতি চলতেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।